সতর্ক করতে কোরবানি ঈদকে সামনে রেখে কোনো ধরনের কারসাজি করার চেষ্টা করবেন না। এবার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ কি করে? খাদ্যের নিরাপত্তা নিশ্চিত না, অন্য বিজনেস করেন, সমস্যা নেই। নাহলে কি হবে, বারবার জরিমানার আওতায়, যেটা আইন মেনে আপনি আয়ত্তের মধ্যে, ইয়েস ভেরি গুড, আয়ত্তের মধ্যে যেটা আছে। এস আলম, লাল সবুজ আর সার্বিক। আচ্ছা, আজকে আপনাদের যে যখন ভাড়া নির্ধারণ করে ওইটা একটা চার্ট আছে, ওই চার্টটাই আপনাকে এখানে রাখতে হবে। যে ম্যানেজার উনি কি এস আলমের ম্যানেজার নাকি লাল সবুজের ম্যানেজার? সতর্ক করতে কোরবানি ঈদকে সামনে রেখে কোনো ধরনের কারসাজি করার চেষ্টা করবেন না। আচ্ছা, আজকে আমরা ঢাকা জেলা কার্যালয় এবং ঢাকা বিভাগীয় কার্যালয়ের দুজন কর্মকর্তা বাইপাইল আশুলিয়া থানার সহযোগিতায় আমরা আজকে একটা অভিযান পরিচালনা করেছি। এখানে আমরা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান দেখেছি, রেস্টুরেন্ট, মিষ্টির দোকান, তারপরে হচ্ছে আপনার পরিবহন আর লিচু ব্যবসায়ী, ফল ব্যবসায়ীদেরকে দেখেছি, মুদি দোকান দেখেছি। তো আমরা মোট 5টি প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করেছি। আর আসলে এটা যেহেতু ঢাকা শহর থেকে অনেক দূরে, কিন্তু এখানে কনজিউমারের অনেক বেশি, এটা একটা হাব বলা যেতে পারে, বাইপাইল বাজার। তো আমরা এখানে নিয়মিত মনিটরিং করব এবং সবাইকে সতর্ক করেছি, অনেক লিফলেট প্যাম্পলেট বিতরণ করেছি এবং ভোক্তা অধিকার আইনের ব্যাপক প্রচারের স্বার্থে এই লিফলেট প্যাম্পলেট বিতরণ করা হয়েছে এবং ব্যবসায়ী পর্যায়ে, ভোক্তা পর্যায়ে মত বিনিময় করা হয়েছে। সবাইকে সহযোগিতার জন্য ধন্যবাদ। আপনারা তো এইদিকে খুব একটা বেশি আসেন না। আচ্ছা, আমি ঢাকা জেলার একজন অফিসার, আমার আন্ডারে 5টা উপজেলা, ঠিক আছে? তো এখন আমি 5টা উপজেলায় তো খুব র্যান্ডম, এবং ঢাকা মেট্রোতেও কিন্তু আমাদের অভিযান থাকে, যেহেতু ঈদ সামনে রেখে বা যে কোনো একটা মানে বড় একটা কিছু আসলে পরে, উৎসব আসলে পরে, বা কোনো সেক্টর যদি দুর্নীতিটা বেশি বেড়ে যায়, ভোক্তা অধিকার বেশি মানে চ্যালেঞ্জিং হয়ে যায়, তখন কিন্তু ঢাকায় টিম বাড়িয়ে দেওয়া হয়। তো সেহেতু আমাদের তো আসলে আমাদের অফিস থেকে এটা টিম করে দেওয়া হয় যে কোন অফিসার কখন কোথায় যাবেন। আর আমি উপজেলা পর্যায়ে আমি কিন্তু সাভার, কেরানীগঞ্জে সবচেয়ে বেশি অভিযান করি, যেমন নামা বাজারে প্রচুর অভিযান করেছি, হেমায়েতপুর, গ্যান্ডা, আর অবশ্যই কেরানীগঞ্জের আটি বাজার, রোহিতপুর বাজার, আর দোহার, নবাবগঞ্জ, ধামরাই, সবগুলোই কিন্তু কভার করতে হয়। সুতরাং একজন ঢাকা জেলার অফিসারের পক্ষে কিন্তু সবসময়, এই জন্য হয়তো আপনার কাছে ভিজিবল না, বাট আমরা তো করছি। এবং মেট্রোতেও করছি না, আমি অনেক ফোন পেয়েছি, এই জন্য আমি এসেছি। আর এখানে দেখেন পরিবেশটা একটু ডিফারেন্ট, যেমন ধরেন এত কাদামাটি যে ওখানে বাজারের ভিতরে ঢুকে কিন্তু আমি সবার সাথে কথা বলতে চেয়েছিলাম, বাট আবহাওয়াটা এরকম যে আমি আজকে এসেও কিন্তু সবার সাথে কথা বলতে পারিনি। আমি চেয়েছিলাম যে প্রত্যেকটা মুদি দোকানে যাব, কিন্তু এই আবহাওয়া এবং এটা যেহেতু দূরে, ঢাকা থেকে মেট্রো থেকে একটু দূরে, তো সেই জন্য এই অসুবিধাগুলো হয়। আমি আমাদের পক্ষ থেকে, ভোক্তাদের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টাই সবসময় করি, আপনারা জানেন, আপনারাও সহযোগিতা করেন এবং পুলিশের সহযোগিতায় আমরা সমস্ত কাজকর্ম খুব সুন্দরভাবে করে যাচ্ছি। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন সবাই সহযোগিতা করছেন, যেমন ইউনো মহোদয় জানেন, এডিএম স্যার জানেন যে আমি আজকে এখানে অভিযানে এসেছি। হ্যাঁ, তো আসলে সকলের সহযোগিতাতেই করব আমরা। তবে এই লেভেলটা ভোক্তাদের পর্যায়ে বেশি আসলে এটা বেশি সুরক্ষিত হবে। একজন অফিসার বা 10 জন অফিসার বা 50 জন অফিসার তো আসলে ভোক্তা অধিকার এত ব্যাপক যে আপনারা এই কয়েকজন অফিসার সারা বাংলাদেশে 18 কোটি লোকের ভোক্তার অধিকার সুরক্ষা নিশ্চিত করতে পারবে, এই গ্যারান্টি আসলে এভাবে আমি দিতে পারি না। তবে আমাদের চেষ্টা কোনো